কথা বলার জন্য আমি আহ্বান করছি আমাদের অন্যতম সংগ্রামী শিক্ষিকা মাকসুদা আফরিন মুক্তা ম্যাডামকে। কথা বলবেন মাকসুদা আফরিন মুক্তা ম্যাডাম। আসসালামু আলাইকুম, আমি মাকসুদা আফরিন মুক্তা, শিক্ষক প্রতিনিধি কুমিল্লা জেলা। আর দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আসলে যারা আছেন বা যারা আছি, যারা আসেন নাই, যারা মিডিয়াতে আছে, আমাদের এই বিষয়গুলো সবাই জানেন, উন্মুক্ত। এটা এখন আমার মাঝে সীমাবদ্ধ নেই। বিবিসিও নিউজ হয়েছে আমাদের বিষয়টা নিয়ে। অজানা বিষয়কে জানাতে হয়, জানানো বিষয় আসলে জানানোর কিছুই নাই। তাও বলছি, সবাই যা বলে আমি তার একটু ব্যতিক্রমী বলি। আমি রক্তপাত চাই না, আমি শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই। আমি লং মার্চ চাই না, আমি শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই। আমি এই আন্দোলন সংগ্রাম চাই না, আমি শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই। কারণ ওটাই আমার সৌন্দর্য, ওটাই আমার গন্তব্য, ওটাই আমার জায়গা। কিন্তু যখন ওয়ালে পিঠ থেকে যায়, আসলে কিছুই করার থাকে না। নেসেসিটি নোজ নো ল। আমি না কি সবাই বলেন আমরা না কি যেন কি পেশা যেন আছি আমরা? শিক্ষক। শিক্ষক না কিসের পেশা? সম্মানের পেশা, মহান পেশা। এ কেমন সম্মান যে শিক্ষকের গায়ে হাত দিতে আপনার হৃদয় কাঁপে না, আপনার হৃদয়ে রক্তকরণ হয় না, তাকে সম্মান বলে? এ কি গরু মেরে জোতাদান নয়? আপনারা দেখেছেন, আমি দেখেছি এত মানুষ জড়ো হয় কনসার্টের জন্য। কখনো দেখেছেন অপমান লাঞ্ছনার জন্য এত মানুষ জড়ো হয়? এ তো মনে হচ্ছে অপমানের জন্য। যে দর্শক সমকাল লাইভে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। দেখছেন সরাসরি সমকাল লাইভ, আপনাদের সাথে যুক্ত আছি আমি হাসানুর আরিফিন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের মোট বেতনের 20% বাড়ি ভাড়া এবং সেই সাথে 1500 টাকা চিকিৎসা ভাতা প্রজ্ঞাপনের দাবিতে তাদের যে আন্দোলন, এই আন্দোলনে তারা গতকালকের কর্মসূচি অর্থাৎ মার্চ টু সচিবালয় কর্মসূচির পর রাত্রে হাইকোর্ট চত্বর থেকে তাদের যে ব্যারিকেড দেওয়া হয়েছিল সেই ব্যারিকেড থেকে তারা ফিরে আসেন এবং রাত্রে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান কর্মসূচি পালন করেন এবং আজকে তারা ঘোষণা দিয়েছেন শাহবাগ ব্লকের কর্মসূচির। যদি শিক্ষার্থী না থাকে, আমি শিক্ষকের কোনো ভ্যালু আছে, পরিচয় আছে? আমি তো মনে করি না। আমার কষ্ট হয় ওই শিক্ষার্থী থেকে বঞ্চিত করে সামনে তাদের বার্ষিক পরীক্ষা, ওয়ালে পিঠ থেকে গেছে। আমি অভুক্ত। আমি আর কতকাল এভাবে ভালো থাকার অভিনয় করব? আমার কাছে মনে হয় আমি এই কথাগুলো বলতে চাই না। কখনো আমি আমার ব্যক্তিগত টাইমলাইনে কথাগুলো শেয়ার করি না। আমি অর্থনীতি পিছিয়ে থাকলেও একটা পরিচয় দেওয়ার মতো একটা পরিমাণ, একটা সম্মান আমি অর্জন করি। আমি ভিক্ষা করতে পারবো না, আমি সম্মান বিক্রি দিতে পারবো না, না খেয়ে থাকতে পারবো। সবকিছু আমার মনে হয় আমি না খেয়ে থাকি, সেটা আমার কষ্ট মনে হয় না। আমি যে আন্দোলন সংগ্রাম করতেছি সেটা আমার কষ্ট মনে হয় না। আমার সন্তানরা অনেক কিছু আবদার করে হেরে যায়, সেটা আমার কষ্ট মনে হয় না। আমার কষ্ট মনে হয়, আমার হৃদয়ে রক্তকরণ হয় যখন আমি জায়গায় জায়গায় ভালো থাকার অভিনয় করি। এই শিক্ষককে নাট্যমঞ্চ নাকি? শিক্ষকরা নাট্যমঞ্চে অভিনয় নাকি? এখানে ভালো থাকার অভিনয় করবে? জবাব চাই, জবাব চাই। কেন আপনার আমার সন্তান? মাগো, আমি শিক্ষক হয়ে একথা বলতে পারে না? আপনার কি লজ্জা হয় না? শিক্ষা উপদেষ্টার কি প্রয়োজন? শিক্ষা সচিবদের কি প্রয়োজন? যদি আমার শিক্ষার্থী না থাকে, আমি শিক্ষকের কি প্রয়োজন? যদি আমার শিক্ষক ভালো না থাকে, এই শিক্ষা সেক্টর কি প্রয়োজন? যদি একদিন এই দেশটা কি ছিল, 200 বছর ব্রিটিশদের কাছে জিম্মি ছিল। সারা বছর আমরা এই আমাদের বিবেক বুদ্ধি কাজে না লাগানোর জন্য সারা বছর কামলাই দিয়ে গেছে। নীলনক সাহেব বেড়া দিলে আটকে পড়েছিলাম। কেন? কেন শিক্ষা দিতে পিছিয়ে ছিলাম বলে। নেপোলিয়ন বলেছিলেন, তুমি একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। একটা দেশ তখনই উন্নত হবে যখন ওই দেশের শিক্ষার মান উন্নত হবে। শিক্ষার মান কিভাবে উন্নত হবে? আকাশ থেকে টপসিট হবে না, না, আমার হাত ধরে আসবে। আমাকে ভালো রাখবেন না। দর্শক, যেমনটি বলছিলাম, এমপিওভুক্ত শিক্ষকরা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং যারা গতকালকে মার্চ টু সচিবালয় কর্মসূচিতে যুক্ত ছিলেন তারা আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে রাত্রি যাপন করেছেন এবং আজকে সকাল থেকে তাদের এখানে আবারও তারা জড়ো হচ্ছেন এবং আজকে গণমাধ্যমকে সকালবেলা তাদের প্রতিনিধিরা জানিয়েছেন যে
তাদের যে দাবি দেওয়া অর্থাৎ মোট বেতনের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা প্রদানের জন্য প্রজ্ঞাপন জারির যে দাবি, সেই দাবি যদি পূরণ না হয় তাহলে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করবেন। এই মুহূর্তে এমপিওভুক্ত শিক্ষকরা অবস্থান করছেন কেন্দ্রীয় শহীদ মিনারে এবং তাদের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা তাদের বিভিন্ন স্লোগান এবং তাদের বক্তব্যের মাধ্যমে তাদের যে দাবি দেওয়া সেগুলো তুলে ধরছেন। এবং সেই সাথে যদি বলে রাখি যে আজকে যারা এখানে অবস্থান করছিলেন আর রাত্রে যারা অবস্থান করছিলেন তারা বলছিলেন যে যতদিন না তাদের এই দাবি পূরণ হবে ততদিন তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান যেভাবে নিয়েছেন এবং পরবর্তীতে দিক নির্দেশনা অনুযায়ী তারা পরবর্তীতে তাদের যে দাবি সেই দাবির জন্য তারা আন্দোলন সংগ্রাম করে যাবেন। সেই সাথে দর্শক জানিয়ে রাখি যে গতকালকে যে মার্চ টু সচিবালয় কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে হাইকোর্ট চত্বরে তাদেরকে পুলিশের যে ব্যারিকেড দেওয়া হয় এবং সেই পুলিশের ব্যারিকেডে তাদের মার্চ টু সচিবালয় কর্মসূচি স্থগিত হয় এবং রাত্রেবেলা তারা আবারও এই কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে আসেন এবং এই মুহূর্তে তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। তাদের যারা প্রতিনিধিরা রয়েছেন অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষকদের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা বলছিলেন যে আজকে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করবেন। আমার কোনো কিছু হবে না, কোনো কষ্ট থাকবে না, তাকেই বলে সম্মান। আমি সম্মানের সংজ্ঞা জানতে চাই। আর কতকাল আর কতদিন সম্মানের কথা বলে অসম্মানিত করে রাখবেন এই জাতিকে? এটাকে আমার পেশা, শিক্ষকতা কি সেটা আমার ব্যক্তিগত পেশা? আপনার বাবার ব্যক্তিগত সম্পত্তি? শুনবে না, আপনার হৃদয় জানি টাইলস করে প্লাস্টার করে রেখেছেন, হৃদয়ঙ্গম হবে না এই কথা। এখানে কি কেউ কোনো অগুরুত্বপূর্ণ কথা বলে? আমার কুমিল্লার সন্তান হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা মানে ব্র্যান্ডিং বাংলাদেশ। কুমিল্লার আলাদা পরিচয় লাগে না, আমি সে কুমিল্লার গর্বিত সন্তান। আমার পাশের স্কুল কলেজে হাসনাত আব্দুল্লাহ লেখাপড়া করি। এই যে ওই যে কথাগুলো বলেছে সবার কথাতে নেওয়া লাগে না, বলা লাগে না, বললাম না? সবার একই কথা, শিক্ষকের কথা, একটাই কথা। কেন প্রতিদিন মিডিয়া বের আসতে হবে? কেন আমার সবকিছু ছেড়ে রাস্তায় পড়ে থাকতে হবে? আপনার হৃদয় কাঁপে না? কয় বছর বাঁচবেন? এই যে মাইকেল জ্যাকসন অনেক না পরিকল্পনা করেছিলেন কতশো বছর জন্য বাঁচবে। 50 বছরে কি জীবনটা থমকে গেছে। ভাবতে হবে কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী নয়, সবাই একদিন বিদায় নিতে হবে। বিবেকের কাছে প্রশ্ন করুন, যে চেয়ারে বসে আছেন তার জন্য। আমি দর্শক যেমনটি জানাচ্ছিলাম যে এই মুহূর্তে এমপিওভুক্ত শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এবং যারা রাত্রি যাপন করেছেন অর্থাৎ গতকালকে তাদের যে মার্চ টু সচিবালয় কর্মসূচি ছিল সেই মার্চ টু সচিবালয় কর্মসূচির পর গতকালকে কিন্তু পুলিশের ব্যারিকেডের মুখে তারা হাইকোর্ট চত্বরে তারা কিন্তু বাধার সম্মুখীন হন এবং সেইখান থেকে আবারও তারা ফিরে আসেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং আজকে তাদের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা বলছিলেন যে আজকে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করবেন। দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে তাদের যে রাত্রি যাপনের পর আজকের যে কর্মসূচি সেই কর্মসূচির এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি। দর্শক দেখছিলেন সমকাল লাইভ, সঙ্গে যুক্ত ছিলাম আমি হাসানুর আরিফিন।